একজন খেলোয়াড়ের জন্য কোন গ্রহ সবচেয়ে গুরুত্বপূর্ণ? আজকে বলি মঙ্গল। মঙ্গল শারীরিক শক্তি ও জেদ। মঙ্গল হলো খেলার রাজার মতো। খেলোয়াড়ের দেহ, সাহস, জেদ, কষ্ট সহ্য করার ক্ষমতা ও প্রতিদ্বন্দ্বিতার মনোভাব সবই মঙ্গলের অধীনে। মঙ্গল যদি ভালো হয়, শরীরে অতুল শক্তি ও গতিশীলতা, ভয়হীন মনোভাব, নিজেকে প্রমাণের জেদ, আঘাত বা ক্ষত থেকেও দ্রুত ফিরে আসা। আর যদি মঙ্গল খারাপ হয়, তাহলে কি রাগের বশে ভুল সিদ্ধান্ত, অহংকার, জেদ, চোট, আঘাত, প্রতিপক্ষের সঙ্গে সংঘর্ষ। বুঝতে পারলে? এই জিনিসগুলি যদি ধরে রাখা যায়, জেনে রাখা যায়, তোমার ছেলেকে খেলোয়াড় হতে কে আটকায়? মঙ্গলবার রক্তচন্দনের তিলক কপালে দিন না, আর একটা মন্ত্র বলবো, ওং ক্রাং ক্রিং ক্রং সহ ভৌমায় নমঃ। এই মন্ত্রটি 11 বার জপ করুন। লাল রঙের কিছু পরিধান করুন প্রতিযোগিতার দিন। এবার যে গ্রহের কথা বলবো, সূর্য, রবি। নেতৃত্ব ও আত্মবিশ্বাস। যে খেলোয়াড় নিজের দলকে নেতৃত্ব দিতে চায় বা ব্যক্তিগতভাবে নজরে পড়তে চায়, তার সূর্য ভালো হওয়া চাই। ভালো সূর্য আত্মবিশ্বাস বা আত্মবিশ্বাসী ভঙ্গি, সম্মান ও জনপ্রিয়তা। আমরা সবাই জানি যে রবি মান, যশ, খ্যাতি, জনপ্রিয়তা তুঙ্গে দেয়। ক্যাপ্টেন হিসেবে দল পরিচালনার ক্ষমতা রাখে। স্টার খেলোয়াড় হয়ে ওঠার প্রবণতা। খারাপ সূর্য হলে, খারাপ রবি হলে, রবি যদি খারাপ থাকে, অহংকার হয়, দলের স্বার্থে না খেলে নিজের কৃতিত্বের দিকে ঝোঁক থাকে, দায়িত্ব থেকে পালানো থাকে। একটা টোটকা দিয়ে দিই, প্রতিদিন ভোরে সূর্যকে জল অর্ঘ্য দিন। আর একটা মন্ত্র বলি, ওং ঘৃণী সূর্যায় নমঃ। 11 বার জপ করুন। তামার লৌকিক কোনো জিনিস ব্যবহার করুন, যেমন রিস্ট ব্যান্ড। তামার রিস্ট ব্যান্ড দেখেছেন? গ্রহ কি জিনিস? প্রত্যেকটা বিষয় গ্রহের ভাইব্রেশন থাকা দরকার। এটা না জানলেই সমস্যা। রাহু দ্রুততা ও চাতুর্য। রাহু ছল চাতুরি শেখায়, কিন্তু খেলোয়াড়ের ক্ষেত্রে তা প্রতিপক্ষকে ছাপিয়ে যাওয়ার বুদ্ধি হিসেবে কাজ করে। ভালো রাহু যদি ভালো হয়, অপরিচিত প্লেয়ার থেকেও হঠাৎ ঝলক, আউট অফ দ্য বক্স সিদ্ধান্ত, মানসিক দৃঢ়তা। খারাপ রাহু হলে নিষিদ্ধ উপায়ে জয় লাভের চেষ্টা। কোচের বা দলের অভ্যদত্ত বা অবাধ্যতা, মানসিক অস্থিরতা বা অবসাদ। এর টোটকা কি জানেন? শনিবার কালো তিল বা কালো কাপড় দান করুন। ওং রাহুবে নমঃ 11 বার জপ করুন। খেলার আগে চেহারায় কালি বা একটা গুটকা টিপ দিন, নজর প্রতিরোধে। মার্কারির কথা বলি, মানে বুদ্ধি ও প্রতিক্রিয়া। খেলার মাঠে তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিতে হয়। বুধ শক্তিশালী হলে রিফ্লেক্স ভালো হয়। ভালো বুধ দ্রুত চিন্তা করে, তা কাজে লাগান। প্রতিপক্ষের চাল আগে থেকে বোঝা। টেকনিক্যাল খেলা যেমন দাবা, ক্রিকেট কিপিং, ফুটবলে মিডফিল্ড, এই জিনিসগুলি। আর খারাপ বুধ হলে দ্বিধাগ্রস্ত মন, ভুল বোঝাবুঝি বা ভুল সিদ্ধান্ত, অতিরিক্ত মাথা খাটিয়ে জট পাকানো। এর টোটকা বলি, বুধবার সবুজ রং পরিধান করুন। ও বুধায় নমঃ 9 বার জপ করুন। গরুকে সবুজ ঘাস খাওয়ান। এই তথ্যগুলি, এই নিয়মগুলি যদি মেনে চলা যায়, আপনার ছেলেকে খেলোয়াড়ের হাত দিয়ে কে রক্ষা করবে? খেলোয়াড় হতেই হবে। চন্দ্র মানে মুন, মানসিক স্থিতি ও স্থায়িত্ব। টুর্নামেন্টে টানাপোড়ান চলতেই থাকে। চন্দ্র ভালো হলে খেলোয়াড় মানসিকভাবে দৃঢ় থাকে। ভালো চন্দ্র মানসিক শান্তি, চাপেও স্থির খেলা, ম্যাচের পর দ্রুত মানসিক পুনরুদ্ধার। আর যদি খারাপ হয় চন্দ্র, তাহলে কি হয়? মানসিক চাপে গেম নষ্ট করা, হঠাৎ মন খারাপ করা,
আবেগের বশে সিদ্ধান্ত। বুঝতে পারলেন? একটা টোটকা দিই, এটা একটা টোটকা আছে। সোমবার সাদা কিছু দান করুন। চিনি হতে পারে, চাল হতে পারে। ওং চন্দ্রায় নমঃ 11 বার জপ করুন। মাথায় চন্দনের তিলক দিন। নিয়মিত এই তথ্যগুলি যদি মেনে চলতে পারে, কেল্লা ফতে। বিশেষ কিছু টোটকা বলি। খেলোয়াড়দের জন্য সুসম্পূর্ণ রীতি মেনে চলতে হবে। প্রতিদিন ভোরের একটা রুটিন দেব। সূর্য ওঠার সময় জল অর্ঘ্য দিন। মুখে বলুন, জয় খেলার ধর্ম, জয় আত্মশক্তি। রক্ত চন্দন বা সাদা চন্দন কপালে খেলার দিন, মানে যেদিন আপনার ম্যাচ ডে, সেই রীতিটা মেনে চলুন। নাভির উপর সামান্য ঘি লাগান, ভাগ্য উদয় করো হবে। খালি পেটে 5টি কিশমিশ খাওয়া দারুণ ফল। খেলার আগে গুরুজনের আশীর্বাদ নিন বা মায়ের পা ছুঁয়ে দিনটি শুরু করুন। বিরোধী গ্রহ ও শিষ্ট সমস্যা, যে কারণে অনেক খেলোয়াড় পিছিয়ে পড়ে। কি? বিরোধী দল যেমন হয়, যেরকম শনি দুর্বল হলে ইনজুরি বারবার হবে, প্রচেষ্টা থাকবে কিন্তু ফল আসবে না, টিম থেকে বাদ পড়ার প্রবণতা। এর প্রতিকার কি জানেন? শনিবার কালো তিল ও তেল দান করুন। ওং সং সৈন্য সচরায় নমঃ জপ করুন 11 বার। একটা লোহার টুকরো সঙ্গে রাখুন খেলার সময়। কেতু অশুভ হলে হঠাৎ ইনজুরি বা ভয়, হতাশা ও হাল ছেড়ে দেওয়া মানসিকতা, মাঝপথে ছেড়ে দেওয়া স্বভাব। প্রতিকার কি করবেন? কুকুরকে রুটি খাওয়ান। ওং কেতবয় নমঃ জপ করুন। সোমবার মাটির প্রদীপ জ্বালিয়ে ধ্যান করুন। যোগ, মঙ্গল প্লাস সূর্য প্লাস বুধ প্লাস চন্দ্র একসাথে শক্তিশালী হলে জাতক জাতিকা একজন উচ্চমানের খেলোয়াড় হতে পারেন, জাতীয় স্তর পর্যন্ত পৌঁছানোর সম্ভাবনা রাখে। লিগ ক্যাপ্টেন, অলরাউন্ডার, নবম ও দশম ভবনে মঙ্গল আবার প্লাস রাহু হলে বিদেশে খেলার সুযোগ থাকে। এরকম বিচার শুনেছো আগে? ফাস্ট বোলার, ফুটবলে ফরওয়ার্ড বা আক্রমণাত্মক ভূমিকা। ভালো খেলোয়াড় হওয়ার জন্য শুধু শরীর নয়, মন, আত্মা ও ভাগ্যের সামঞ্জস্য দরকার। জ্যোতিষশাস্ত্র আপনাকে পথ দেখায়, কখনো চেষ্টা বাড়াতে হবে, কখন ধৈর্য ধরতে হবে, আর কখন পূজা পাঠের মাধ্যমে গ্রহদের অনুকূল করতে হবে। তুমি যদি মাঠে নিজের শতভাগ দাও, গ্রহেরা নিজের কাজ করবে। তোমার আত্মবিশ্বাসী হবে চন্দ্র সূর্য মঙ্গলের সম্মিলিত আলো। এটাই জয়দেব শাস্ত্রী। সবসময় তোমাদেরকে উৎসাহ দেয়, তোমাদেরকে সঠিক গাইড করে, তোমাদেরকে সঠিক পথ দেখায়। তাই আমি জয়দেব শাস্ত্রী আজকে তোমাদেরকে একটা কথা বলবো, যে সমস্ত বাবা মারা চাইছো সন্তানকে খেলোয়াড় তৈরি করবে বা খেলার দিকে তাদেরকে নিয়ে যাবে, তাহলে জ্যোতিষ পরামর্শ নেওয়া উচিত। কারণ একজন জ্যোতিষ বলে দিতে পারবে তোমার সন্তান কি সত্যি খেলোয়াড় হতে পারবে কি পারবে না। যদি পারে তাহলে কি কি করণীয় আছে, যদি না পারে তাও কি কি করণীয় আছে, কোন কোন দিক বুস্ট আপ করলে আপনার সন্তান অনেকটা ভালো জায়গায় পৌঁছতে পারে। খেলাটা সবাই খেলে, কিন্তু একজন খেলোয়াড় হওয়াটা কিন্তু সবার স্বপ্ন থাকে। তাই সবার স্বপ্ন কিন্তু সফল হয় না যদি সঠিক গাইড, সঠিক প্রতিকার করে যদি আপনি চলতে পারেন, আপনার সন্তানকে খেলোয়াড় তৈরি করতে পারবেন। শুধু চাই একটু গাইড। আমি বলি জয়দেব শাস্ত্রী প্রত্যেকটা বিষয় জ্যোতিষের হাত রয়েছে, এভরিওয়ে জ্যোতিষ পথ আছে। যে কোনো রাস্তায় যাও না কেন, জ্যোতিষের একটা জায়গা আছে। তাই জ্যোতিষকে নিয়ে যদি চলতে পারো, জ্যোতিষকে নিয়ে যদি জীবনে বাহন যাই করো না কেন, বাহনও করতে পারো, বহনও করতে পারো। আমি বলবো জ্যোতিষকে বাহন করো, বহন না করে বাহন করো। জীবনে সাকসেস, সাফল্য। আমি জয়দেব শাস্ত্রী তোমাদেরকে একটা কথাই বলবো, সন্তানের ভবিষ্যৎ তোমাদের হাতে। কি করবে? সন্তানকে খেলোয়াড় তৈরি করবে
একজন সুশিক্ষিত জ্যোতিষের দরকার, যে তোমাকে একটা সঠিক গাইডলাইন দেবে যে কিভাবে কি করলে কি হয়। তুমি তোমার সন্তানকে পাইলট তৈরি করবে, পাইলটের জন্য কি কি হয়, নেক্সট যে আমি এপিসোড করব সেই এপিসোডে থাকবে এক সন্তানকে পাইলট তৈরি করতে হলে কোন কোন গ্রহ পজিটিভ ভাইব, কোন কোন গ্রহ নেগেটিভ ভাইব, কোন কোন গ্রহের জন্য তোমরা অনেকটাই দূরে নিয়ে যেতে পারো তোমার সন্তানকে। তাই যদি আমার এই অনুষ্ঠান ভালো লাগে, শেয়ার, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে ছড়িয়ে দাও ফ্রেন্ড সার্কেলের মধ্যে। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। ভালো থাকো, সুখে থাকো, সবাইকে ভালো রাখো। জয় শ্রী ঠাকুর।